হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে হচ্ছে আমার বন্ধুর বিয়ে, প্রিয়াঙ্কা, সবাই জানো। তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে চলে এসেছি। আর এই যে দেখো ও রেডি হয়ে এসছে। তো বল চল, আরও বন্ধুর জন্য অপেক্ষা করছি, ওরা এলে দেন যাব। এত রোদ কি বলবো, কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। আর বলতে না বলতেই চলে এসছে স্নেহা। ওকে তো সবাই দেখেছে, ওর কিছুদিন আগেই বিয়ে হয়েছিল, তাই ওকে আমি ডাকছিলাম নতুন বৌদি একটু তাকা পেছনে। তো এই যে আমরা তিনজন চলে এসেছি, আরও সবাই আছে, ওর বাড়ি চলে গেছে অলরেডি। এবার আমরা তিনজন মিলে যাই, চলো। আমরা চলে এসেছি বিয়ে বাড়ির সামনে। নাচা হচ্ছে, নাচানাচি চলছে। সবাই নাচছে, যেতে না যেতে দেখতেই পেলে সবাই তো নাচ গানেই ব্যস্ত ছিল, আমরাও সাথে সামিল হয়ে গেছিলাম, আমরাও ডান্স করছিলাম, সাথে প্রচুর ভিডিও ফটোও তুলে নিয়েছিলাম ওর সাথে। তারপর ফোন করে ছেলের বাড়ি থেকে তত্ত্ব মানে হলুদ তত্ত্ব বেরিয়ে গেছিলো বললো, তাই জন্য প্রিয়াঙ্কা এখানে বসে পড়েছে হালকা টাচ আপ করতে। তো ততক্ষণ রেডি হোক, আমরা একটু বাইরে বেরিয়ে এসেছি ওর প্যান্ডেলটা দেখার জন্য, প্লাস গায়ে হলুদ তো আসবে, তাই একটু বাইরে দাঁড়িয়েছিলাম। আর এইখানে এসে দেখি প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে কি বলবো, এত বড় খোলা মাঠের মধ্যে করেছে, রাত্রিবেলা হলে আরও দারুণ লাগবে। আমরা ওইটা নিয়েই গল্প করছিলাম। আর তারপর আমরা সবাই মিলে এসে একটু বাইরে বসেছিলাম। আর যেহেতু এই বান্ধবীর মেয়েটা একটু শরীরটা খারাপ ছিল বলে ওকে একটু ভোলানোর চেষ্টাই সবাই করছিলাম, ওর সাথেও সবাই মানে খেলা। আমি এখানে যেখানে বর বসবে সেখানেই বসে আছি। পিন্টুদার বসার আগে আমি বসে পড়েছি। এখনো গায়ে হলুদ শুরু হয়নি ভাই। কখন বলেছিল গায়ে হলুদ হবে, কটার সময়? এখন মানে 12:30 বেজে গেছে, গায়ে হলুদ হয়নি। ওরকম লেট হয় তো আসলে ও আমাদের একটা টাইম বলেছিল গায়ে হলুদের, আমরা তো তার আগেই চলে এসেছিলাম। আর গায়ে হলুদটা একটু রাস্তায় জ্যামের জন্য একটু আসতে লেট হয়েছিল, সেটা নিয়েই বলাকওয়া করছিলাম। তারপর এসে আবার ওর সাথে একটু ডান্স করলাম। আর এখানে দেখো গায়ে হলুদ চলেও এসছে, এরপর হবে হচ্ছে ওর আশীর্বাদ। আর এখানে সবাই মানে চলে এসেছি আবার ওই অন্য বাড়িতে এসে, এখানে ওর একটু ছবি তুলে নিচ্ছিল, তারপর এক এক করে সবাই আশীর্বাদ করছে। আশীর্বাদ পর্ব তো শেষ হয়ে গেছে, এরপর হবে গায়ে হলুদ, তাই জন্য পুরো রেডি হয়ে গেছে সুন্দর করে। আর এই যে হলুদ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বৌদির একটু ফটো তুলে নিচ্ছে। অল্প দেবে, হ্যাঁ উলু দাও সবাই। বড়দের তো সবার গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমরা দাঁড়িয়ে পড়েছি বন্ধুরা সবাই মিলে ওর গায়ে হলুদ দিচ্ছিলাম, ওর সাথে একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। আর এত ভালো লাগছিল ওকে, দেখো তোমরা কিন্তু বলো কমেন্টে ওকে কেমন লাগছে। আমার তো দারুণ লাগছিল ওকে সেদিন, মানে বলে না মেয়েরা বিয়ে করলে একটা আলাদাই গ্লো চলে আসে, ওর মধ্যে সেদিনকার ওইটা আমি দেখছিলাম, কি সুন্দর লাগছিল, মানে সকাল থেকে পুরো রাত অবধি এত ভালো লাগছিল কি বলবো। তারপর এই যে আমরা হলুদ নিয়ে মাখামাখি করছিলাম, আর এই যে ওকে মাখিয়ে দিয়েছিলাম বলে ও রেগে গেছিলো, আবার ফোন থেকে নিয়ে মুছে দিচ্ছিল। তো এই করে সবাইকে আস্তে আস্তে করে আমি গায়ে হলুদ মানে গিয়ে সবাইকেই মাখাচ্ছিলাম, সবাই এই করে গায়ে হলুদ মাখছিল, বেশ মজা লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো। তারপর দেখো গায়ে হলুদ দেওয়ার পর যা রিচুয়ালস আছে সেগুলো কমপ্লিট করে নেবে। মুখে মুখে বল, সবাই গায়ে হলুদ শেষ হলো। আর এই এলাম, এখন কটা বাজে? তো এখন দেখো মুখের পুরো গায়ে হলুদ পুরো ভর্তি। আর এই যে সবাই খেতে বসেছি আমরা, হাই করো, দেখা
তো চলো কি কি খাই দেখাচ্ছি তোমাদেরকে। খিদে তো প্রচুর পেয়েছে। এখন সবাইকে ভাত দিচ্ছে। কি আর কতটা খাবি? আমি বাড়িতে গেলে ওরম করে। কে রে? কোথায় আছো কোথায় আছো? খা না, দেখছিস কি? বিয়ে বাড়িতে খাচ্ছে এখন ভাত, আলু ভাজা, ডাল, ছেঁচড়া, সবজি। বৌদি এখন খাচ্ছে আমাদের। ভালো করে খাও বৌদি। খাওয়া দাওয়া তো দুপুরে শেষ হয়ে গেছে। তারপর প্যান্ডেলের পেছনে গিয়ে দেখলাম জোর কদমে রাত্রিবেলা রান্নাবান্না চলছে। আর আমার একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ওটা দেখে বেশ মনটা খুশি খুশি হয়ে গেল। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটুখানি দেখছিলাম রান্নাবান্না। তো তারপর এবার আমরা বেরিয়ে যাব, কারণ আবার বিকাবেলা আসতে হবে। তো চলো এবার যাই। খাওয়া দাওয়া শেষ, এখন এবার আমরা বাড়ির দিকে যাব। কটা বাজে রে? 3:30 বেজে গেছে না? তারপরে বিকাবেলা সেজে আবার আসবো। তখন আমি আপনাদেরকে সবাইকে দেখাবো। কি দেখাবে? তারপরে আসি ঘুরে দৌড়ে। তো দেখো এবার আমরা সবাই মিলে সেজে গুজে চলে এসেছি। আমি তো 8টার মধ্যেই রেডি হয়ে গেছিলাম। এরা সব কটা লেটে এসছে 9টার সময়। আমি ওদের জন্য ওয়েট করেছিলাম, আমাকে ঢুকতে বারণ করছিল যাতে একসাথে সবাই ঢুকবো গিফট নিয়ে। তো তারপরে এসে দেখি যে বিয়েটাই বসে পড়েছে। না মালা বদল না শুভদৃষ্টি আমি কিছুই দেখতে পারিনি। অলরেডি কিন্তু আমি রেডি হয়ে বসেছিলাম। এই তো বৌদিকে দিয়ে দে না। অনেক ভারী গিফটটা কোথায়? এই যে আমরা সবাই রেডি ফেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি। এই দেখো আমাদের সাজ, আর পেছনে হচ্ছে ওদের বিয়ে। কেমন লাগছে জানাবে। তুমিও কি ওর পেছন পেছন ঘুরবি না? আরে বিয়েটা কমপ্লিট হতে দাও না, তারপরে করবে। দাঁড়া, ওদের একটু মাদার ঠিক সোজা করে দাও। তো পাশে তো ওদের সিঁদুর পরানো কমপ্লিট হয়ে গেছে, আর বাদবাকি যা নিয়ম আছে ওগুলো হচ্ছিল। আর আমরা সবাই মিলে মানে ওর সামনেই বসেছিলাম মণ্ডপের। তো এখানে সবাই মিলে এখানে বসে আড্ডা মারছিলাম। আর এই দেখো এখনও অনেক কিছু নিয়ম বাকি আছে, ওটাই হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবার চলে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, মাছের মাথা খাওয়ানো। এই নিয়ে যা হাসাহাসি হচ্ছিল মানে আমি কি বলবো। তো এই যে এরা লজ্জা পাচ্ছিল, আর এরাও কেউ ছাড়ছিল না, কারণ ওদের বেলাও আমরা করেছিলাম। তো যাই হোক, এখানে মাছের মাথাকে একটুখানি মানে যেটা নিয়ম সেটা করছিল, ওইটাই ওদেরকে বলছিলাম এইভাবে করতে। তো চলো আমার বন্ধুর বিয়েতে কি কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো ছিল গ্রিন স্যালাড, তারপরে ছিল কিন্তু পাস্তা স্যালাড, সেটা নিয়ে অলরেডি রাত্রি হয়ে গেছে। আর তারপরে ছিল কিন্তু বেবি নান, তারপরে ছিল কড়াইশুটির কচুরি, আচারি, আলুর দম। তো যেহেতু রাত্রি হয়ে গেছে বেশি নিচ্ছি না, একটা একটা করে সবাই অল্প অল্প করেই নিচ্ছিল। আর এইখানে দেখলাম দেখো কড়াইশুটির কচুরিও আছে, প্লাস হচ্ছে বেবি নানও ছিল। তো আমি কড়াইশুটির কচুরি নিইনি, বেবি নানটাই নিয়েছিলাম। তারপরে ছিল আচারি, আলুর দম, ভীষণ ভালো খেতে ছিল এই আলুর দমটা। তারপরে ছিল আমার ফেভারিট ফিশ ফ্রাই, এটাও দারুণ ছিল খেতে, সবাই খেয়ে বলেছিল ফিশ ফ্রাইটা দারুণ হয়েছিল। তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিকেন কষা। তো একেবারেই প্লেটে নিয়ে বসে পড়ছি, কারণ বারবার উঠে গিয়ে খাবার নিতে খুবই অসুবিধা হয়, তাই জন্য একেবারেই প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছিলাম, একেবারে শান্তি করে বসে খাবো। এই দেখো একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আমি বলে দিলাম আমাকে লেগ পিস দেখে দাও, এক পিসই দাও, বাট লেগ পিস দেখে দাও। তো এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি একদম গোল করে টেবিলে। আর বাদবাকি ওইদিকে আমার বর আর কেয়ার বর গেছিলো খাবার আনতে। তো এই দেখো সবাই মিলে একসাথে খাচ্ছি বসে। সবাই খাচ্ছে। একটা তো খাবি। অভিষেক দা আছে, এই যে বড় বউ,
খাবি না তোরাকে ভ্যাং তো সবাই খাচ্ছে বিয়ে শেষ বস একটু দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে তুলবে দাঁড়িয়ে চা করার পর তারপর বসবো, বসলে আর উঠতে ইচ্ছা করছে না। দেখতেই পেলে ও যেহেতু বলেছে বসে ফটো তুলবে না, তাই জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। আসলে সারাদিন না খেয়ে ছিল, তারপর মানে একটুখানি খেয়ে আর শরীরও দিচ্ছিল না। তারপর শুরু হয়ে গেল আমাদের নাচা গানা। তো অনেক তো নাচানাচি করে সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার বাড়ি যাবার পালা। এখানে ওলা বুক করছিলাম, এখানে স্নেহারা যাবে বাইকে করে, কেয়ারা চলে গেছে বাইকে করে। তো এবার বাড়ি শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। কটা বাজে এখন? রাত 12:30 1টা বাজে। এই যে দুটো মহিলা আর আমাদের বড়রা ওইদিকে মানে ওপারে গেছে। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। আর আমরা হচ্ছে পুরো রিসেপশনের ব্লগটা পুরো কমপ্লিট করব, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে।